হ্যালো গাইস, সকাল সকাল চলে আসলাম কবুতরকে খাওয়াতে। তো আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, তো কবুতরকে ছেড়ে দিয়ে এখন খাওয়াবো কবুতরকে। একটা বিষয় আপনাদেরকে দেখাই, কালকে এই বস্তাটি কবুতরকে দিয়েছিলাম যাতে বাচ্চার পা ভিতরে না ঢোকে, কিন্তু এই বস্তাটি দেওয়ার কারণে কবুতরটি বাচ্চাকে নিচ্ছিল না, মানে বাচ্চার উপরে বসছিল না। এই জন্য বস্তাটি সরিয়ে দিয়ে নিচে খেয়ার দিয়ে দিয়েছি। আর এই যে আমার কবুতর দেখতে পাচ্ছেন, সবগুলাই আছে, ইনশাল্লাহ সবগুলাই সুস্থ আছে। আর এই যে আমাদের সেই বাচ্চাগুলি মাশাল্লাহ মোটামুটি আরো বড় হয়ে গেছে। এগুলো ডিম কি ফুটছে? না, এখনো ফোটে নাই, মানে ক্র্যাক পড়ে নাই। দেখা যাক আর কতদিন সময় লাগে। আর এই যে এটা হচ্ছে মাদি কবুতরটা। যতবার আমি ভিডিও করি দেখি যে সবসময় পুরুষ কবুতর বসে থাকে, তো এখন দেখতেছি মাদি কবুতরটি বসে আছে। এগুলো এগুলোতেও এখনো ক্র্যাক পড়ে নেই, তবে ইনশাল্লাহ 2-3 দিনের মধ্যেই ফুটে যাবে। আর এরা এই যে বাসা তৈরি করতেছে, এখন কোথায় ডিম পারবে এরা সেটাই ভেবে পাচ্ছে না। এখন দেখা যাক কোথায় পারে, অনেকগুলা খোপ দেওয়া আছে। তো চলেন এদেরকে খাবার দেওয়া যাক। আয়, এই যে সকলে চলে আসছে। আয় আয় আয়। আরে ও, কবুতরগুলো ভয় পেয়ে গেছে। আয় আয়। এই যে উপরে যে বাচ্চাগুলি দেখছেন, এগুলো আগের বারের ওঠা বাচ্চা। বাচ্চাগুলি মাশাআল্লাহ সুন্দর। খাওয়া দাওয়া চলছে। আচ্ছা, আমি এই বাচ্চাগুলিকে বের করে দেই। আই বাবা, আরে দাঁড়া, এই যে ধরে ফেলছি। আচ্ছা, ধরে ফেলছি। এরা এখন খাবার খাবে। এই যে এরা ডিমে তা দিচ্ছে, এখনো খাবার খেতে যায় নাই, তবে একটু পরে চলে যাবে। এই যে এরা বসে আছে, এখানে তো বাচ্চা আছে আপনারা দেখছেনই। আর এই যে এই ডিমগুলি একটু পরে ফুটবে, আরও সম্ভবত 5 থেকে 6 দিন লাগতে পারে। আর এখানে এখানে যেই ডিমগুলি আছে সেগুলি আর অল্প দিন, 2 থেকে 3 দিনে ফুটে যাবে ইনশাল্লাহ। আপনারা ভিডিওগুলো দেখতে থাকেন। এই যে পানি দেখছেন, এটি গতকালকের পানি। তো আমি প্রত্যেক দিন পানি পরিবর্তন করে দিই, তো এখনও পানিগুলি পরিবর্তন করে দেব। এই যে পানি পরিবর্তন করে দিছি। তো কবুতরগুলো খাবার খেতে থাকুক। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।